হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো পুঁই চিংড়ির ঘন্ট। একদমই ঘরোয়াভাবে রান্নাটা আমি করব আর অল্প সময়ের মধ্যে রান্না করব। আর বন্ধুরা, এটার টেস্ট এতটাই ভালো হবে কি বলবো, গরম ভাতের সাথে এরকম পুঁই চিংড়ির ঘন্ট থাকলে আর কোনো কথা নেই। আর এরকম রান্না করা খুবই সহজ। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি পুঁই শাক খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। তো এর মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে দিলাম। এবারে আমি ভেজে নেব। তো চিংড়ি মাছ বেশি ভাজবো না, অল্প করে একটু ভেজে নেব। তো এখানে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। যেহেতু আমি খুবই অল্প সময়ের মধ্যে রান্না করব, এই জন্য আমি চিংড়ি মাছের সাথে পেঁয়াজটাও দিয়ে দিলাম। একসাথেই আমি রান্নাটা করে নেব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা এইভাবে যদি রান্না করো। তো এখানে পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে আমি ভেজে নিয়েছি। এবার এর সাথে আমি একটা টমেটো কুচনো দিয়ে দিলাম। এবার আমি ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো ঠিকঠাকভাবে গলে যাচ্ছে। তো এখানে টমেটো গলে গেছে, এবার এর মধ্যে গুঁড়ো মশলা দেবো। তো প্রথমে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর এর সাথে 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। আর এখানে আমি আদা, রসুন, জিরে আর শুকনো লঙ্কা বাটা একসাথে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেবো যাতে কোনো রকমভাবে মশলাগুলো পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো এখানে দেখো মশলাগুলো তেলে তেলে হয়ে গেছে। এবার এই সময় এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাক কাটা। বন্ধুরা, আমি এখানে একটা ছোট্ট টিপস দিতে চাই। পুঁই শাক বা যে কোনো শাক কাটার পরে অন্তত 10 মিনিট জলে ডুবিয়ে রাখতে হবে। শাকের গায়ে অনেক সময় ধুলোবালি লেগে থাকে, জলে ডুবিয়ে রাখলে ধুলোবালিগুলো জলে চলে যাবে আর ধোয়ার পরে পুরো পরিষ্কারভাবে ধোয়া হয়ে যাবে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে 3 মিনিটের জন্য ছেড়ে দেবো। তো ফিরে এলাম 3 মিনিট পর। দেখো বন্ধুরা, এখানে শাকগুলো একদম নেতিয়ে গেছে। এবার আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো যাতে মশলাগুলো সমস্ত পুঁই শাকের গায়ে লেগে যায়। তো দেখো বন্ধুরা, এখানে পুঁই শাক থেকে কতটা জল বেরিয়ে গেছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে আরও 3 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 3 মিনিট পর। তো দেখো বন্ধুরা, এখানে একদম ঝোল কমে একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি এই সময় খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই সময় কষালে পুঁই শাকের টেস্ট খুব ভালো হবে। তো আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। তো পরিমাণ মতন জল দেবো যাতে পুঁই শাকের ডাঁটা আর আলুগুলো খুব ভালোভাবে গলে যায়। জলটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 10 মিনিট পর। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো বন্ধুরা, শাক রান্নাতে প্রথমেই নুন দিলে নুনের আন্দাজটা ঠিকঠাক করা যায় না, এই জন্য আমি লাস্টের দিকেই নুনটা দিলাম। নুনটা দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ছেড়ে দেবো। তো ফিরে এলাম 3 মিনিট পর। তো দেখো বন্ধুরা, একদম ঝোল কমে গিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে, খেতেও খুব ভালো হবে। একবার অন্তত এইরকমভাবে ট্রাই করো, একদমই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।